শুক্রবার দিন জুমার নামাজের আগে সন্তান বসে বসে বাবার নখ কাটতেছে। নখ যখন কাটতেছিল বাবায় তখন সন্তানের প্রতি আবেগে আপ্লুত হয়ে গেছে। আব্বাজান, আপনার হাত পায়ের নখ কাইটা এরপরে গোসল করায়া মসজিদে নববীতে নিয়ে যাব। আপনি আগে আগে যাবেন, আমিও আগে আগে যাব। হযরত ওমরের পিছনে দাঁড়ায়া জুমার সালাত আদায় করব। আল্লাহু আকবার বলুন। বাপ সন্তানকে বলল, সন্তান, আমি তোমার খেদমতে, তোমার আচরণে, তোমার প্রতি আমি সন্তুষ্ট। বলো তোমার জন্য আমি রবের দরবারে কি দোয়া করব। আব্বা বয়স হয়ে গেলে বাচ্চাদের মতো আচরণ করে। সন্তান বলল, বাবা যেটা মনে চায় সেই দোয়াটাই করেন। বাবাই বলল, রাসূল বলেছেন বাপ যদি ছেলেমেয়ের জন্য দোয়া করে সেই দোয়াটা আল্লাহ ফিরাইয়া দেয় না। বলো তোমার জন্য আমি কি দোয়াটা করতে পারি। তোমার আদর্শ, তোমার চরিত্র, তোমার ক্যারেক্টার দেখে আমার দিল ভরে গেছে। সন্তান বলল, আব্বাজান আপনি আমার জন্য দুইটা দোয়া করবেন। কয়টা? দুইটা দোয়া। এক নম্বরে আমি ঈমান নিয়ে মরতে চাই। যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, মৃত্যু একদিন তো আমারে থাবা মারবে। আমি যেন মরার টাইমে ঈমান নিয়ে রবের সামনে প্রশান্ত চিত্রে দাঁড়াইতে পারি। আমি ঈমান নিয়ে মরতে চাই। দুই নম্বরে আমার জন্য দোয়া করবেন, রব্বুল আলামিন যেন আমার মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাকে যেন দুইটা জান্নাতের মালিক বানায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যেন আমাকে দুইটা জান্নাত দেয়। বাপ বাচ্চাদের মতো বসে বসে দুইটা হাত তুলছে। বাবায় বলতে আছে, আরশের মালিক আল্লাহ, আমি আমার সন্তানের উপরে খুশি আছি। আপনি আমার সন্তানটাকে যেদিন ডাক দিবেন ঈমানের সহিত ডাক দিয়েন রে মালিক। আর আমার সন্তানের মৃত্যুর পর আমার সন্তানের জন্য দুইটা জান্নাত বরাদ্দ করে রাখবেন। আল্লাহু আকবার বলেন। সন্তান বাবার নখ কাটে আর বলে আমিন। তার মানে দোয়া কবুল হয়ে গেছে। যুবক দেখতে অনেক সুন্দর, তাফসীরের কিতাবে আছে এতটাই সুন্দর হাজার যুবকের মাঝে তার চেহারা ফুটে ওঠে, এতটাই সুন্দর। প্রত্যেক দিন যখন পাহাড়ি অঞ্চল ভেদ করে তার মালিকের বাড়ি উটেরে পানি পান করাইতে যায়, যাওয়া আসার পথে একজন সুন্দরী সুশ্রী বংশীয় নারী যুবককে প্রেমের অফার দেয়, প্রস্তাব দেয়। যতবার প্রস্তাব দিল প্রত্যেকবার বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি একজন রে ডরাই, তিনি হলেন কে? আমি আল্লাহরে অনেক ভয় পাই। যাও, তোমার প্রস্তাব আমি প্রত্যাখ্যান করলাম। হবে না, দূরে চলে যাও। আমি আব্বার খেদমত করি, আব্বাকে নিয়েই খুব ব্যস্ত থাকি। কিছুদিন পরে মেয়েটা আবার আইসা প্রস্তাব দিল, যুবক আমার মনটা চায় তোমার সাথে পাহাড়ি অঞ্চলে বসে আমি রিল্যাক্সে সময় কাটাই। যুবক বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। কারণ প্রত্যেকটা গুনাহের একটা ফিডব্যাক আছে। কেউ যদি কোনো মেয়ের অবৈধভাবে হাতটা ধরে, কসম খোদার সে যেন মনে করে সে পাপের কাছে মাথা নত করেছে, ধরা খেয়ে গেছে। সে যদি গোপনে তওবা না করে তার হাত আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে। তাকে শাস্তি দুনিয়ায় আগে পাওয়া লাগবে, মরার পরে পরে পাবে। কোন হারাম সম্পর্ক মানুষকে শান্তি দিতে পারে না, জ্বালায় পোড়ায় শেষ করে। হয় নিজেরে খাইবে, না হয় বিয়ে করার পর মাইয়া বোনারে খাইবে, এই অশান্তি। কিছুদিন পরে আবার মেয়েটা প্রস্তাব দিল, যুবক তুমি তো দেখতে অনেক সুন্দর, আমার মনে চায় তোমার সাথে একটু পার্সোনাল সময় কাটাই। যুবক স্পষ্ট জানায় দিল, রব যেমন দেখে রবের বান্দারাও দেখে, রবের ফেরেশতারাও দেখে, রবের পশু পাখিরাও দেখে। যেই পাহাড়ে বসে বসে গল্প করবা সেই পাহাড়ও কিন্তু রবের অর্ডারে চলে। পাহাড় চাইলে মুহূর্তের ভিতরে দুইজনকে ধসায় দিতে পারে কি পারে না? যেই সমতল ভূমিতে বসে বসে মজা কইরা গল্প করবা সেই জমিনটা রবের কথায় চলে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা,
অতএব সাবধান, রবের দেখা, প্রাকৃতিক ধরা, পশু পাখির দেখার থেকে তুমি আমি বাঁচতে পারবো না। কিছুদিন পরে মেয়েটা যাওয়া আসার পথে যুবককে বলল, আজকে যদি আমার সাথে গল্প না করো তাহলে কিন্তু আমি তোমাকে এমন ভাবে জড়ায় ধরবো, মানুষ কিন্তু তোমাকে বেইজ্জতি করবে। যুবক বলল, শুনে নাও, পৃথিবীর কেউ যদি আমাকে না বাঁচায় তাহলে আমার রব আমাকে বাঁচাবে। আমার মালিক আমাকে গুনাহ থেকে পবিত্র রাখবে। আমার রক্ত পাক, আমার চামড়া পাক, আমার দেহটা পাক। আমার আব্বা বড় নেককার মানুষ, আমার মা বড় দিনদারিনী মহিলা ছিল, তাহাজ্জুদের টাইমে মায়ের চোখের পানি দেখছে। অতএব নেককার মা বাবার সন্তান আমি কোনো হারাম সম্পর্কে জড়াইতে পারি হবে না তোমার সাথে, যাও এখান থেকে। মেয়েটা পিছন থেকে যখন জড়ায় ধরল, যুবক চিৎকার মেরে বলল, রব্বুল আলামিন, কোন অবহিত সম্পর্কে লিপ্ত হওয়ার আগে আমার মৃত্যুটা আমার জন্য অনেক উত্তম হবে। আল্লাহ রাব্বুল আলামিন যুবকের শরীরে এমন জ্বর দিয়ে দিল, জ্বরের কারণে মেয়েটা ধৈরা স্থির থাকতে পারল না, সাইরা দিছে। যুবক ওখানে ঢলে পড়ল। ঢলে পড়ার পরে পাথরের উপরে যখন তিনি পড়ে গেল, পড়ার পরে পাহাড়ি অঞ্চলের যারা বকরি চড়াইতো, যারা রাখাল, তারা দেখতে পাইল। দাঁড়ানো যুবকটারে দেখলাম বসে পড়ল, শুইয়া পড়ল। কারণটা কি? কাছে গিয়া দেখলো চেহারাটা বাইতুল্লাহর দিকে ফিরানো মনে হইতে আছে, নতুন সূর্য চেহারার উপরে উঠছে। এত সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। নাকের কাছে হাতটা লাগায়া দেখলো শ্বাস টানতে পারে না। বুকে হাত দিয়ে দেখলো সবকিছু বন্ধ হয়ে গেছে। নারে হাত দিয়ে দেখলো বন্ধ হয়ে গেছে, তার মানে রবের ডাকে সাড়া দিয়েছে। আল্লাহু আকবার বলে বিদায় হয়ে গেছে। ইন্তেকালের পরে পাহাড়ি অঞ্চলের যুবকরা চিন্তায় পড়ে গেল, এর বাবা অসুস্থ, বাপ যদি জানে তাহলে বাবাও তো আরো বেশি অসুস্থ হবে। 2-3 জন যুবক চলে গেল তার বাবার কাছে। 3-4 জন যুবক বাবার কাছে গেল, বাকি কয়েকজন যুবক এই যুবকরে গোসল করাইলো। গোসল করানোর পর ওই 3 জন যুবক বাবার কাছে গিয়া বলল, চাচা মনে কষ্ট নিবেন না, আপনার কাছে কেউ যদি একটা মাল রাখে, মালটার মালিক কি আপনি বলে না তো কে বলে? যে রাখছে সে। ঠিক না বেঠিক? অতএব সন্তান কার দেওয়া আমানত? মুরব্বী বলে রবের দেওয়া আমানত। যদি রব নিয়ে যায়, কয় কিচ্ছু করেন নাই, রবের ফয়সালা, তা আপনার সন্তানটাকে রব্বুল আলামিন নিয়ে গেছে। বলার সাথে সাথে মুরব্বী চোখের পানি ছেড়ে কাঁদা শুরু করছে, আর বলতে আছে, আমি তো চাইছিলাম আমার জানাজার খাট আমার ছেলের কাঁধে উঠবে। আমি তো চাইছিলাম আমার মৃত্যুর পর আমার কবরে আমার ছেলেটা মাটি দিবে। এখন তো আমার ছেলে আগে বিদায় হয়ে গেল। অতএব রবের সিদ্ধান্তকে মানতে হবে, মন খারাপ করা যাবে। চলেন চাচা, ছেলের কিনারায় চলেন। মুরব্বী লাঠিতে ভর দিয়া 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 পাহাড়ি অঞ্চলে চলে গেল। ইমাম ইবনুল জাওজি উয়ুনুল হিকায়াতে লেখছেন, যখন সেই পাহাড়ি অঞ্চলে মুরব্বী গেল, গিয়া দেখলো ছেলেটারে কাপড়ের কাপড় পরায়া পাহাড়ের উপরে একটা সমতল জায়গায় শোয়ায়া রাখছে, পাশেই ছোট্ট একটা কবর বানায়া রাখছে। মুরব্বী বলতে আছে, আমি তো সন্তানের বাপ, আমি নিজে কবরে নাই মা, সন্তানটার বুকের উপরে সুন্দর করে চাদর বিছায়া দিব। বাপ নিজে কবরে নামলো। নামার পর এলাকার যুবকরাও যখন 2-3 জন কবরে নামছে, লাশ কবরে রাইখা মুরব্বী চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ, আমি আমার সন্তানটারে তোমার মাটির বুকে রাখছি, চাপ দিয়া কষ্ট দিও না। এটা আমার সন্তান, যুবক মানুষ, ওর শরীরে মশা পড়লে কষ্ট পাইতো। আজ এমন একটা জায়গায় রাখলাম যেখানে কোনোদিন মানুষ গিয়া উকি মেরেও দেখতে পারবে না। বিদায়ের সালাম দিয়া বিদায় দিয়া দিলাম, রব আপনার আদালতে একে পেশ করলাম, রাগ করে তাকে শাস্তি দিয়েছে। দাফন হওয়ার পরে মুরব্বী বলল, আমারে ধৈরা কষ্ট করে মসজিদে নববীতে নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। অনেক দূর পায়ে হেঁটে হেঁটে, গাধার পিঠে উটের পিঠে চড়ে কষ্ট করে তাকে নিয়ে গেল।
গিয়া দেখতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়াইতেছে, সালাতুল ফজরের জামাত চলতেছে। মুরব্বি এবার পিছনে দাঁড়ায় রইছে, একেবারে কোনায় শেষ সীমানায় দাঁড়ায় আছে। নামাজের ভিতরে হযরত ওমর প্রথম রাকাতে সূরা তাহা তেলাওয়াত করলেন, দ্বিতীয় রাকাতে সূরা হুমাযা তেলাওয়াত করেছে, কারণ এরপরে তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিবে, সময় অনেক কম। দ্বিতীয় রাকাতে যখন তেলাওয়াত করলো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। যখনই বলল নারুল্লাহ, ওরে নারুল্লাহ পড়ার সাথে সাথে পিছনের কাতারে নাক টানা শুরু হয়ে গেছে। তার মানে আরবি মানুষ আরবি ভাষা বুঝে, তরজমা বুঝে, অর্থ বুঝে। হযর দাঁড়ায় কাঁদলো, নামাজ শেষ হয়ে গেল, হযরত ওমর দাঁড়ায় গেছে, পিছনে কে কান্না করলো। তাকায় দেখলো খেজুর গাছের খুঁটির সাথে মাথাটা লাগায় এক মুরব্বী বসে বসে কাঁদতেছে। হযরত ওমর কাছে গিয়ে বলল, সমস্যা কি? পেটে কি খাবার নাই? তা খাবার আছে, তাহলে কেন কাঁদেন? আমিরুল মুমিনিন, আমার সন্তান আব্দুল্লাহ বিন আওয়াম একটু আগে তারে কবরে রাইখা আপনার পিছনে সালাত আদায় করতে আসছে। হযরত ওমর বলল, তোমার ছেলেটারে তো আমি চিনি, সে তো নেককার সন্তান, তাকওয়াবান যুবক। মারা গেছে কেমনে? বলে আল্লাহর ডাকে সাড়া দিছে। কেমনে মারা গেছে আমি জানি না। হযরত ওমর বলল, আমারে কেন বললা না? জানাজা আমি নিজে পড়াইতাম। মুরব্বী বলতে আছে, আপনি তো রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, এজন্য আপনাকে আর বলা হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যুদ্ধের ময়দানে পরে যাব, আগে তোমার ছেলের কবরের পাশে দাঁড়ায় জিয়ারত করব। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিরে নিয়ে কবরের পাশে দাঁড়ায়া এই আয়াত তেলাওয়াত করলো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি গুনাহ মুক্ত হয়ে রবের আদালতে দাঁড়ায়, আল্লাহর ভয়েতে গুনাহ করে না, রব্বুল আলামিন তাকে মাওয়া নামক জান্নাত উপহার দেয়। আল্লাহর কি কুদরত! কবরের ভিতর থেকে যুবকের কণ্ঠে কথার আওয়াজ বের হয়ে আসছে। যুবক কবরের ভিতর থেকে আরেকটা আয়াত তেলাওয়াত করল, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমিরুল মুমিনিন রব্বুল আলামিন আমার বাবার দোয়া কবুল করেছে, একটা জান্নাত দেয় নাই, দুইটা জান্নাতের মালিক বানায়া দিছে। প্রিয় ভাইরা আমার, এর জন্য সীমা লঙ্ঘনকারী হওয়া যাবে। প্রত্যেকটা মানুষকে ধ্বংস করে গোপন পাপে। ছাত্র হন, শিক্ষক হন, আমি হই, আপনি হই, বড় হন, ছোট হন, গোপন পাপ মানুষকে গোপন ভাবে কাঁদায়। গোপন পাপ থেকে বেঁচে যান। গোপন পাপের কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। গোপন পাপ মানুষকে আরামে থাকতে দেয় না, গোপন আমল মানুষের মর্যাদা বাড়ায়া দেয়। আব্দুল্লাহ বিন মুবারক ইন্তেকাল করেছে। ইন্তেকালের পরে তার শাগির্দ আহমদ বিন আব্দুল্লাহ স্বপ্নে দেখতেছে যে আব্দুল্লাহ বিন মুবারককে আল্লাহ মাফ করে দিছে। বিখ্যাত মুহাদ্দিস ইবনুল মুবারক। প্রশ্ন করা হইল, রব আপনার সাথে কেমন ব্যবহার করছে? আব্দুল্লাহ বিন মুবারক বলল, রব আমাকে মাফ করছে, কিন্তু আমার বাড়ির পাশের কামারের মর্যাদা আমার চেয়ে বেশি বাড়ায়া দিছে। কামারের মর্যাদা কেমনে বাড়াইছে? সকালবেলা চলে গেছে ওই কামারের বাড়িতে, গিয়ে বলল বাড়িতে কেউ আছে? ভিতর থেকে এক মহিলা বলে, আমি কামারের স্ত্রী। আপনার স্বামী কি করতো? বলে হাতুড়ি দিয়া লোহা পিটায়া পিটায়া দাও খুন্তি বানাইত। মারা গেছে? বলে হ্যাঁ, কয়েকদিন আগেই মারা গেছে। কি গোপন আমল যার কারণে ইবনুল মুবারকের চেয়েও মর্যাদা আল্লাহ বাড়ায় দিছে। একজন গায়রে আলেম, কামার মানুষ, অথচ বিখ্যাত মুহাদ্দিসের চেয়েও জান্নাতে মর্যাদা বেশি দিয়েছে। তো এবার তার স্ত্রী বলতেছে, আমার স্বামীর দুইটা গোপন আমল ছিল। গোপন আমল মানুষের গোপন মর্যাদা বাড়ায়। গোপন কিছু আমল থাকার দরকার আছে না নাই?
কেউ জানবে না, এটা একেবারেই নিজের ভিতরে গোপন থাকবে। গোপন পাপ থেকে যদি বাঁচেন, আপনি লেখা রাখেন, গোপন মর্যাদায় আল্লাহ আপনাকে ভূষিত করবে। স্ত্রী বলল, আমার স্বামীর দুইটা গুণ ছিল। এক নম্বরে আমার স্বামী আল্লাহর কথাকে মূল্যায়ন করত। মারহাবা বলেন। আল্লাহর আওয়াজকে সম্মান করত। আমার স্বামী যখন হাতুড়ি দিয়া লোহায় বাড়ি মারত, লোহায় বাড়ি মারার সাথে সাথে ওই সময় যদি আজানের আওয়াজ আমার স্বামীর কানে আসতো, আজান শোনার সাথে সাথে হাতুড়িটারে ফালায়া আল্লাহর আওয়াজকে সম্মান করে মূল্যায়ন করে মসজিদে হাজিরা দিত। যেমন হাতুড়িটারে পিছনে নিচে সামনে আইনা বাড়ি মারবে। এর মধ্যে আজান, চাইলে বাড়ি মারতে পারতো, মারলেও কোনো অসুবিধা নাই। কিন্তু যখনই আজান আল্লাহু আকবার, হাতুড়িটা পিছনেই ফালায় দিছে, সামনে আর আনে নাই। আরে আল্লাহ ডাকছে, আবার হাতুড়ি সামনে কেন আনবে? আল্লাহু আকবার বলে। এটাকে বলে আল্লাহর কথাকে মূল্যায়ন করা, সম্মান করা। দুই নম্বরে রাত্রিবেলা যখন আমার স্বামী ঘুমাইতো, দরজা জানলা, বিশেষ করে জানলা খুইলা দিত, বাতাস ভিতরে ঢুকতো, তাকায়া দেখতো জানলা দিয়া বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক বাড়ির ছাদে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজে কোরআন তেলাওয়াত করে। সব মানুষ যখন ঘুমায়, ইবনুল মুবারক বাড়ির ছাদে দাঁড়াইয়া আল্লাহর কোরআনের তেলাওয়াত তাহাজ্জুদে করে। আর তার চোখের পানি বায়া বায়া বাড়ির ছাদ দিয়া মাটি স্পর্শ করে। এটাকে বলা হয় আল বুকাউ মিন খাশিয়াতি, আল্লাহর ডরে চোখের পানি বের হয়ে যায়। আমার স্বামী তখন আফসোস করে বলে, আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, কামার বানাইছো, আমার টাকা নাই, ইনকাম নাই, দিনের বেলায় কষ্ট করতে হয়। যদি আমার আব্দুল্লাহ বিন মুবারকের মতো সময় থাকতো, আমিও নামাজে দাঁড়ায় দাঁড়ায় তোমার কোরআন তেলাওয়াত করতাম। কিন্তু দিনের বেলায় শ্রম দিতে হয়, কষ্ট করা লাগে, হাতুড়ি পিটা করা লাগে, যার কারণে শক্তি সামর্থ্য নাই যে আমি নামাজে দাঁড়ায় কোরআন পড়ব। বুঝা গেল, যে ব্যক্তি আল্লাহর কথাকে মূল্যায়ন করে, গোপন পাপ থেকে বাঁচে, রব্বুল আলামিন তাকে মর্যাদায় ভূষিত করে, তার সম্মান বাড়ায় দেয় একজন, তিনি হলেন কে? আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা বাড়ায় দেয়। এজন্য সীমা লঙ্ঘনকারী হওয়া যাবে না। হওয়া যাবে? বর্তমান এই যে ঢাকা মতিঝিলের পাশে একটা এলাকার নাম হলো নন্দীপাড়া। কি পাড়া? নন্দীপাড়া। ওখানে একটা মাদ্রাসা আছে, খুব নামি দামি মাদ্রাসা। এরা ভর্তি নেয় 40,000 টাকা। সচিবের ছেলে পড়ে, ডিআইজির ছেলে পড়ে, সব ধনী ফ্যামিলির বাচ্চারা পড়ে। আমি দেখছি একজন মেজরের বাচ্চা পড়ে সেখানে, অনেক পয়সাওয়ালার ছেলে মেয়েরা পড়ে। তো মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, উনি জুমা পড়ে আমার মসজিদে, আমি যেখানে জুমা পড়ে। ওনার বক্তব্য, ওনার কথা যে হুজুর, আমার প্রতিষ্ঠানে এমন একটা বাচ্চা পড়ে, যেই বাচ্চার বাবা হলো একজন বর্তমান রানিং অফিসার। কোন ডিপার্টমেন্টের অফিসার আমি আর বললাম না, খুব উপর লেভেলের একজন অফিসার, খুব সম্মানী মানুষ। একটাই ছেলে সিদ্ধান্ত নিছে এটারে আলেম বানানো। বলেন উদ্দেশ্য ভালো না খারাপ? খুবই ভালো। তো মাদ্রাসায় পড়াবো, মাদ্রাসায় ভর্তি করছে। 2-4 মাস যাওয়ার পরে একদিন বাচ্চার মা এসে বলতে আসছে, উস্তাদ আমার ছেলেটা অস্বাভাবিক আচরণ করে। তার মানে বলে মাঝে মাঝে আমার গায়ে হাত দেয়। ছোট্ট বাচ্চা মাকে আঘাত করে, মাঝে মাঝে বাবার গায়েও হাত তুলে। তো ওস্তাদ বিষয়টাকে নরমাল করেছে, ছোট মানুষ বুঝে না, দুষ্টামি করে হয়। তো প্রিন্সিপাল সাহেব বলল যে ম্যাডাম বলতেছে যে প্রিন্সিপাল সাহেব দুষ্টামি করে না, ও সিরিয়াসলি আমার গায়ে হাত দেয়, ওর বাবার গায়ে টিভির রিমোট ফিক্কা মারে। এই নন্দীপাড়ার ঘটনা, ঢাকা মুগদা মেডিকেলের পাশে। ওস্তাদ বলতেছে ঠিক আছে, আমি ওর সাথে একটু কথা বলি, আপনি বাসায় যান। বলে আচ্ছা কথা বলে। প্রিন্সিপাল সাহেব বাচ্চাটারে কাছে ডাকছে, ডাইকা বলতে আছে, তোমার চাচা চাচি কয়জন? তাই আমার চাচাই নাই, শুধু আমার আব্বা একা। ফুফু? বলে না, ফুফু নাই। আচ্ছা তোমার দাদা দাদি আছে? বলে হ্যাঁ আছে, তারা মাদ্রাসায় পড়ে। দাদা দাদি মাদ্রাসায় পড়ে।
ওস্তাদ চিন্তায় পড়ে গেছে বাংলাদেশে কোন মাদ্রাসায় বুড়া বুড়িরা পড়ে। তোমার দাদায় না হয় বুঝলাম কোন পুরুষ মাদ্রাসায় পড়ে, তোমার দাদি কোন মাদ্রাসায় পড়ে? আমাদের মাদ্রাসার যেমন নাম আছে, তোমার দাদির মাদ্রাসার নাম আছে না? হ্যাঁ ওস্তাদজি, আমার দাদি আর দাদায় দুইজনে মিললে এক মাদ্রাসাই পড়ে। ওস্তাদ তো আরো মহাবিপদে পড়ছে। সেই মাদ্রাসার নাম কি, কোথায়? বলে গাজীপুর হোতাপাড়া। নাম কি? লেখা দেখছি বয়স্কদের পুনর্বাসন। আব্বু আম্মু বলছে এইটাই বুঝি আমার দাদা দাদির মাদ্রাসা, তার মানে বৃদ্ধাশ্রম। কথা কি বুঝতে পারছেন? বৃদ্ধাশ্রমে আব্বারে আম্মারে রাইখা ছেলেরা আলেম বানায়, এটি কি হয়? এটা তো কিয়ামতের আগের দিন হইবে। ওস্তাদ বলল, বাচ্চা তুমি যখন দেখার জন্য যাও তখন তোমার দাদা দাদি তোমার সাথে কথা বলে? বলে হ্যাঁ কথা বলে, কিন্তু আমার দাদির মনটা বড় খারাপ, আমারে জড়ায় ধইরা কপালে চুমা দিয়ে শুধু কাঁদে। আর বলে তোমার আব্বাই যেই ব্যবহার আমাদের সাথে করলো, খবরদার এই ব্যবহার তোমার বাবার সাথে করবে না, যদি করো তাহলে তোমার মা বাবা কষ্ট সহ্য করতে পারবে না। ওস্তাদ আমারে প্রায় সময় জিজ্ঞেস করে তোমার মাথায় কে তেল লাগায়া দিছে? বাচ্চা মানুষ তো, ওরে চিপস আর চকলেট দিলে সত্য কথা সব বলে দেয়। তখন আমি বলি আমার আম্মু মাথায় তেল লাগায় দিছে। সকালবেলা নাস্তা কে বানায়? বলে আমার আম্মু বানায় দেয়। তোমার এত সুন্দর জুতা এগুলো কে পরিষ্কার করে? বলে আমার আম্মু পরিষ্কার করে দেয়। তখন আমার দাদি দেখি আরো বেশি কাঁদে। আমি বললাম দাদি কেন কাঁদেন? বলে এক সময় তো তোমার আব্বারেও আমি মাথায় তেল লাগায়া দিতাম, চিরুনি দিয়া মাথা আশ্রয়া দিতাম, সকালবেলা তোমার আব্বার জন্য আমি নাস্তা বানাইতাম, গরমের দিন পাখা দিয়ে তোমার আব্বারে আমি বাতাস দিতাম। আর এখন তোমার বাবা বড় স্যার হয়ে গেছে, অফিসার হয়ে গেছে, দাদার কাছে গেলে দাদা কথা বলে না, শুধু এতটুকুন বলে আমার মৃত্যুর পরে তোমার বাপ যেন আমার চেহারা না দেখে। বিশ্বাস করেন বাংলাদেশে প্রায় ৮ লক্ষ মানুষ বৃদ্ধাশ্রমে মানবেতর জীবন যাপন করে। গুলশান, বনানী, ধানমন্ডির মানুষ অভাব নাই বৃদ্ধাশ্রমে। এক একজনের কষ্ট এক এক ভাবে, পৃথিবীর কোনো মানুষ না বুঝলেও একজন বুঝেন, তিনি হলেন কে? ওস্তাদ বলল দাদা কি বলে? শুনতে তো ভালোই লাগে, আরো বলো। প্রিন্সিপাল সাহেব আমারে বলতে আছে, হুজুর আমি যত বলি তত বলতে আছে যে তোমার বাবার তো দামি গাড়িতে আমরা বসার মতো সুযোগ পাবো না, দামি বাড়িতে আমরা থাকার মতো সুযোগ পাবো না। তোমাদের ঘরে এখন এসি আছে, এক সময় এমন ছিল ঘরে বিদ্যুৎ ছিল না, তোমার আব্বা রাত জেগে জেগে তোমার বাবারে পাখা দিয়া বাতাস করত, তোমার দাদা তোমার আব্বারে পাখা দিয়া বাতাস করে করে সকালবেলা কোচিং এ প্রাইভেটে পাঠায় দিত, যেন রাত্রিবেলা ঘুমে ডিস্টার্ব না হয় কারেন্ট না থাকার কারণে। এত কষ্ট যেই মা বাবা করলো, সেই মা বাবারে বৃদ্ধাশ্রমে ফালায় দিল। উস্তাদ এবার বলতে আছে যে আগে মারতা কয়বার? কয় একবার। কয় এখন থেকে মারবা 3 বার। সকালে একবার পিড়াবা, দুপুরে আর একবার পিড়াবা, সন্ধ্যার টাইমে ফ্রিজ মাথার উপরে হালাবা। ঠিক না বেঠিক? যেই ঘরে মা বাবার থাকার জায়গা হয় না, ওই ঘর তো মাটির সাথে ঘুরে দেওয়া দরকার। এটা আবার কিসের ঘর? উস্তাদ বলতে আছে ম্যাডাম রে, ফাম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া। রবের কথাই সত্য। পৃথিবীর সব মানুষ মিথ্যা বলতে পারে, রবের কথায় চুল পরিমাণ ভেজাল নাই। সীমা লঙ্ঘন করছে কেন? ওই যে দুনিয়াকে প্রাধান্য দিছে। শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রাইখা আর এই ছেলের কাছ থেকে আলেম হওয়ার পরে ভালো ব্যবহারের আশা করবেন, এটা বোকামি ছাড়া কিছুই না। মান্দার কাছ লাগাইয়া কমলার আশা করাটা যেমন বোকামি, শ্বশুর শাশুড়িকে দূরে ঠেইলা দিয়া নিজের ছেলেমেয়ের কাছ থেকে ভালো ব্যবহারের আশা করা এরকমই বোকামি। ঠিক না বেঠিক? এরকমই বোকামি। 17ই ডিসেম্বর আমার ড্রাইভারের জিগার, আমার লগে যারা আছে সবাই জানে, সবাই দেখছে, চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় ওয়াজে গেছি। রাঙ্গুনিয়া ঢোকার আগে একটা এলাকার নাম হলো নোয়াপাড়া। বলেন কি পাড়া? নোয়াপাড়া। তো মাগরিবের নামাজ পড়া দেখলাম বিশাল মাদ্রাসা, 6 তলা কইরা 2টা মাদ্রাসা। পরে দেখলাম এখানে সব মুরব্বীরা পড়ে।
আই আল্লাহ, মুরব্বীরা এই মাদ্রাসায় পড়ে, মানে পরে দেখি কি পড়ে, ওখানে সব বৃদ্ধাশ্রমে থাকে। 3-4 জন মুরব্বী দেখি নামাজের পরে তসবিহ টিপতেছে। তো একজনের দিকে আগায় গেলাম, সালাম দিলাম, গল্প করলাম, চাচা আপনার বাসা কোথায়? কথার টানে বুঝছি এর বাড়ি চিটাগাঙে না, আমার বাড়ি ঢাকায়। আমি বললাম ঢাকা কোন জায়গায়? গুলশান 1-এ, একদম লেকের পারে। গুলশান 1-এ লেক আছে না একটা, এটার পারেই আমার বাড়ি। ও আল্লাহ, আপনার বাড়ি স্থানীয় নাকি? কহ আমার দাদার বাড়ি ঢাকায়। বুঝেন না আমি স্থানীয়। 7তলা বাড়ির মালিক। ছেলে মেয়ে কয়জন? কয়েকটা। একটা মাত্র মাইয়া পোলা, এর মধ্যে থাকে নেই চট্টগ্রামে নোয়াপাড়া বৃদ্ধাশ্রমে। ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। আমি কি না, খালি ভাগ্যের দোষ দিলে হইবে না, নিজেরও কিছু দোষ থাকতে পারে, ঠিক না বেঠি? খালি আল্লাহর উপরে ছাড়িয়ে দিয়ে লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ওই জাতির ভাগ্য আল্লাহ ততক্ষণ পরিবর্তন করে না যতক্ষণ নিজেরা পরিবর্তন করার চেষ্টা করে না। আমি বললাম নিজের ঘরে না থাইকা বৃদ্ধাশ্রমে থাকে, বলে ছেলেটা খুব বেয়াদব হয়ে গেছে, অনেক শিক্ষিত, ইংলিশ মিডিয়ামে পড়ছে, দুনিয়ার লাইনে জাগতিক যত শিক্ষা আছে সব শেষ, ও জানতে জানতে জানোয়ার হয়ে গেছে গা। কথাটা আমার কানে এখনো ভাসতেছে, ও জানতে জানতে জানোয়ার হয়ে গেছে গা। আমি বললাম কি কর না? হ্যাঁ হুজুর ঠিক কথাই, ওই আর মানুষ নাই, ওই বেশি শিখছে, ওরে যদি কামলা দিয়ে খাটাইতাম তাহলে বেয়াদবি করতো না, ওরে বেশি শিখাইছি তো এর লেগে জানোয়ার হয়ে গেছে গা। তখন আমি বললাম চাচা, আপনার ছেলে আপনার ঘরে থাকে, আপনারটা খায়, আপনার বাসা ভাড়া গ্রহণ করে, অথচ আপনি বৃদ্ধাশ্রমে থাকবেন, এটা হতে পারে না, চলেন বাসায় নিয়ে যাবো আপনার। না, ও রাইতের বেলা আইসা ফ্রিজ ধরে ঠেলে আর কয় রাস্তার মাঝখানে কাজ। তার মানে নেশাগ্রস্ত হয়ে গেছে। কি ভাই ঠিক না বে ঠিক? নেশাগ্রস্ত হয়ে গেছে, মাতাল হয়ে গেছে। এবার আমি তার হাতটা চেপে ধরে বললাম চাচা সত্য করে বলবেন, ডানে বামে লোক দাঁড়ায় রইছে। আমি বললাম চাচা মানুষের সামনে শুনলে লজ্জার বিষয়, একটু ফাঁকে চলে। ফাঁকে গেল, আমি তার হাতে চুমো দিয়ে আদর করে বুকে জড়ায়া একটু ফ্রি হয়ে গেলাম। আর বললাম চাচা আমরা 7টা ভাই বোন আজ পর্যন্ত বাবার চোখের দিকে তাকায় কথা বলতে পারি না। বাবায় টেলিফোন করলে ভয়েতে ফোন ধরতে অস্থির লাগে। জীবনে কোনোদিন আব্বার সামনে আসন দিয়া বৈশা খাবার খাই নাই। আর আপনার মাত্র একটা ছেলে, 7তলা বাড়ির মালিক, অথচ আপনি থাকতে পারেন না ঘরে, বৃদ্ধাশ্রমে আপনার ঠিকানা। এবার সত্য করে বলেন, এই ছেলেটাকে প্রতিদিন ছোটবেলায় সকালবেলা কোচিং এ কে নিয়ে গেছে? হুজুর আমি নিয়ে গেছি। প্রাইভেটে প্রতিদিন কে নিয়ে গেছে? বলে আমি নিয়ে গেছি। স্কুলের সামনে ঘন্টার পর ঘন্টা কে দাঁড়ায় ছিল? বলে আমি দাঁড়ায় ছিলাম। এবার আল্লাহ সাক্ষী, আল্লাহর ঘর মসজিদ পাশে, মিথ্যা বলা যাবে না, সত্য করে বলেন। প্রাইভেট আর কোচিং এর জন্য যেই পরিমাণ ছেলেটারে শাসন করছেন, এর অর্ধেক শাসন কি নামাজের জন্য করছেন? মাথা নত করে দিল, চোখের পানি ছেড়ে দিল। সে নারায় নারায় বলতে আছে, না না কোনোদিন করি নাই, আমার যৌবনকালে তো আমি ঠিক মতো নামাজই পড়ি নাই, তো আমার ছেলে কেমনে নামাজ পড়বে? আমি বললাম চাচা এটা আল্লাহর দোষ দিয়া লাভ নাই, আপনার ভাগ্যেরও দোষ না, এটা আপনার নিজের হাতের কামাই। কারণ যেই বাপ ছেলেরে পশ্চিম চিনায় না, শুক্রবার চিনায় না, সবে কদর চিনায় না, সবে বরাত চিনায় না, হাদিস চিনায় না, কোরআন চিনায় না, রব চিনায় না, রসুল চিনায় না, লেখা রাখেন এক সময় ওই সন্তান মা বাবাকেও চিনবে না। চিনবে? চিনতে চাই। এবার রব্বুল আলামিন বলেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল'আনহুম লা'নান কাবীরা। রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন, যেদিন বিচারের ময়দান কায়েম হয়ে যাবে, সূর্য মাথার নিকটে চলে আসবে, আপনজনরা যার যার মতো ব্যস্ত হয়ে যাবে,
কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কাউকে একটা নেকি দিয়ে সহযোগিতা করবে না। যেদিন জমিনটা হবে তামার, প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে। রমজান মাসে তারাবিতে 2 মিনিট দেরি হইলেই তো আপনার কষ্ট লেগে যায়। রব বলেন কানা মিকদারুহু 50 আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 বছর প্রত্যেকটা মানুষকে দাঁড়ায় থাকা লাগবে। সেই দিন রব্বুল আলামিন 2টা দলে 2 দলকে বিভক্ত করবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, নেককারদের কাতার থেকে বদকারেরা আলাদা হয়ে যাও। স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কেউ কাউকে পরিচয় দিবে না। প্রত্যেকেই যার যার ইয়া নাফসি করবে, চিনবে তবে পরিচয় দিবে না। সেই দিন কলিজার টুকরা সন্তানও বাবাকে পরিচয় দিবে না। যেই সন্তানের জন্য বাড়ি বিক্রি করে বিদেশ পাঠাইলেন, যেই মেয়েটার জন্য সম্পদ বিক্রি করে কোটি কোটি টাকা খরচ করে ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, যেই সংসার করতে করতে সংসার সংসার বলতে বলতে নামাজ পড়ার টাইম পাইলেন না। আল্লাহর হুকুমের বেলায় বৃদ্ধাঙ্গুল দেখান, আল্লাহর হুকুমের বেলায় অলসতাবি করেন। সেই বিচারের ময়দানে সন্তানরা মা বাবাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিবে। সন্তানরা বলবে আমাদের কোনো দোষ নাই, রমজান মাসে মা বাবায় রোজা রাখতো, আমাদেরকে রাখতে দিত না। সেহেরির টাইমে 14 বছরের মেয়েটা সেহেরি খাইতে দেয় না, প্রাইভেট আর কোচিং এর অজুহাত দেখায়া। 16 বছরের মেয়ে বলে ছোট বাচ্চা, আরে কি ছোট, ওর খবর জানেন ভিতরে ছোট। 17 বছরের ছেলেটা রোজা রাখতে দেয় না, কেন? বলে শরীর নষ্ট হয়ে যাবে। অথচ আল্লাহর কোরআন যদি সত্য হয়, কথাগুলোও সত্য। রব্বুল আলামিন বলেন বিচারের ময়দানে সন্তানরা মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে। আয় আল্লাহ, আমাদের কোনো দোষ নাই, সব দোষ আমার আব্বা আম্মার। দুনিয়ার ভিতরে যদি ছেলে মেয়েরা মা বাবারে পরিচয় না দিয়া বৃদ্ধাশ্রমে রাখে, তাহলে বুঝেন না এটা তো হলো স্যাম্পল, নজির দেখাইতেছে। আরে বাচ্চা থাকতেই তো ছেলে মেয়েরা মা বাবার কাজে আসে। ড্যামরার ঘটনা দুনিয়ার মানুষ দেখছে। বাবা সরকারি চাকরিজীবী, ছেলে বারবার আইসা চাপ দেয়, একটা সাইন দিয়া বাড়িটা লেখা দেন। বাবায় যখন সাইন দেয় না, তখন ছেলেটা বাবারে একটা ঘরের ভিতরে শিকল দিয়ে আটকায় রাখছে। শুধু তাই না, বারবার বলে পানিও দিব না, খাবারও দিব না, সাইন কইরা বাড়ি দিয়া দেওয়া লাগবে। যাদেরকে আপন ভাবেন লেখা রাখেন, তারা আপনার জীবনের সবচেয়ে বড় দুশমন। দুনিয়াতে কেউ কারো আপন না। যাদের স্বার্থে আঘাত লাগবে, মুহূর্তের ভিতরে চেহারা পরিবর্তন করে। ভালো সম্পর্ক কত খাতি, একটু যদি স্বার্থে আঘাত লাগে মুহূর্তের ভিতরে পল্টি লয়। ঠিক না বেঠিক? যতদিন কামাই করবেন, দিবেন, খরচ করবেন, সবাই খুশি। যতদিন খরচ করতে পারছেন, সবাই আনন্দ পায়। একদিন যদি কামাই করতে না পারেন, হাত পাও যদি বেকা হয়ে যায়, তারপরে বুঝবেন কে আপন আর কে পর। আপন মানুষগুলাও আপনারে বোঝা মনে করবে। 30 বছরের সংসার চালাইছেন, সবাই আপন। একদিন যদি উপার্জন দুর্বল হয়, দেখবেন সবাই পর হয়ে গেছে। এই জন্য রব্বুল আলামিন বলেন, বান্দা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিও। যদি দাও ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। বিচারের ময়দানে সন্তানরা মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। শুধু মামলা দায়ের করবে না, সন্তানরা মা বাবার ব্যাপারে স্পষ্ট ভাবে বলবে, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। রব্বুল আলামিন আমার আব্বা আম্মারে ডাবল আযাব দেন, শক্ত শাস্তি দেন। থানায় গিয়া দেখেন কত মা বাবা ছেলেমেয়ের বিরুদ্ধে মামলা দায়ের করছে। আবার কত জায়গায় মা বাবারা ছেলেমেয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে। ছেলেরাও মামলা দেয়, মা বাবারাও মামলা দেয়। যেই ছেলে ভালো পয়সা কামায়, ওই ছেলের বাচ্চাদেরকে মা বাবা বেশি কোলে লয়। এরকমও স্লিপ আছে।
হুজুর আমার ভাই বেশি পয়সা কামায়, আর আমার আব্বা আম্মা ওই ভাইয়ের বাচ্চাদেরকে মাথায় নিয়ে নাচে, আমার ইনকাম কম, আমার বাচ্চাদেরকে আমার মা বাবা কোলেই নিতে চায় না। তাহলে চিন্তা করেন, দিবেন খাওয়াবেন সবাই খুশি, দিবেন না খাওয়াবেন না, আপন মানুষগুলাও পর হয়ে যায়। এজন্য সময় থাকতে সিদ্ধান্ত নেন, আপন যদি কাউকে বানাইতে হয় একজনকে বানাবো, তিনি হলেন কে? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষের অন্তর শক্ত হয়ে যায় 6টা কারণে। এর ভিতরে অন্যতম একটি কারণ হলো মানুষ গুনাহ করে তওবার আশায়। কালকে নামাজ ধরবো, পরশু ধরবো বলতে বলতে হঠাৎ আজরাইল তার ধরে ফেলায়। ঠিক না বেঠিক? প্রত্যেক দিন মানুষ মারা যায়। হাসান বসরি বলেন, সাবধান, বাকির কাম ফাঁকি, এখন থেকে কাজে লেগে যাও। হাসান বসরি যেন তেন কোনো ব্যক্তি না, দামি ব্যক্তি, নামি দামি ব্যক্তি, বিখ্যাত তাবিঈ। হাসান বসরি বলেন, পৃথিবীর মানুষ আমার মর্যাদা এমনে এমনে বাড়ে নাই, আমার মায়ের দোয়ার, ওমরের দোয়ার বরকতে আমার মর্যাদা আল্লাহ বাড়াইছে। হাসান বসরির মা নবীর ঘরে কাজ করত, মারহাবা বলেন। উম্মাহাতুল মুমিনিন মা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হাসান বসরির আম্মাজান কাজ করত, ঘর ঝাড়ু দিত। যখন ঘরের বাইরে যাইতো, মদিনার মহিলারা বলতো, কি ব্যাপার, তোমার শরীর থেকে এত সুন্দর ঘ্রাণ কেমনে আসে? হাসান বসরির মা বলে, এটা আমার নিজের কোনো আতর টাতর নাই। উম্মাহাতুল মুমিনিন মা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঝাড়ু দেয়, ওই নবীর ঘরে ধুলা বালু শরীরে লাগছে, এজন্য এখান থেকে আল্লাহ ঘ্রাণ ছড়াইয়া দিছে। যখন সন্তান সম্ভব, তখন নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন ছুটি দিছে, যাও সন্তান হওয়ার পরে সন্তান নিয়ে আমার বাসায় আবার আসবে, মারহাবা বলে। তো বাচ্চা জন্মগ্রহণ করছে, খাতায় পেঁচাইয়া নিয়ে গেছে ওমরের দরবারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে বলতে আছে, আমিরুল মুমিনিন, আমার এই বাচ্চাটার বাপ নাই, মারা গেছে, বাচ্চার জন্য দোয়া করেন। এই যে নিয়ে আসছি আপনার কাছে, তাহানিক করাইয়া দিবেন, দোয়াটাও আপনি করবেন, আর আমি নিয়ত করছি বাচ্চার নামটাও আপনি রাখবেন। হযরত ওমর চেহারার দিকে তাকায় বলতে আছে, মাশাআল্লাহ, সুন্দর চেহারা, যাও নাম রাইখা দিছি হাসান। সুবহানাল্লাহ, জোরে বলেন। কি নাম? হাসান। এখন মা প্রশ্ন করতেছে, হাসান কেন রাখছে? দুই কারণে। এক নম্বরে চেহারা সুন্দর, দ্বিতীয় কারণ হলো নবীর নাতি হাসান, এই নামের সাথে মিলায় রাখছি হাসান। মা বলতে আছে, ওমর নাম রাখছেন, খুশি হয়ে গেছি, এবার বাচ্চাটারে তাহানিক করান, আপনার মুখের লালা বাচ্চার মুখে লাগায়া দেন, খেজুর চিবায়া খেজুরের রস আমার বাচ্চার মুখে লাগান। লাগাইলে কি হবে? মা বলতে আছে, আপনার মুখের এত দাম, আপনার জিহ্বার এত ধার, আপনি মুখ দিয়া যেটা বের করেন রব্বুল আলামিন কোরআনে ওটা নাজিল করে। শুধু তাই না, হযরত আবু বকরের পরেই তো আপনার সিরিয়ালের 2 নম্বরে, মর্যাদা আপনার অনেক বেশি। আপনার মুখের লালা আমার বাচ্চার মুখে লাগায় দেন। হযরত ওমর খেজুর চিবায়া হাসান বসরির মুখে লালা লাগায়া দিছে। হাসান বসরির মা বলতে আছে, একটু দোয়া করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, রব্বুল আলামিন আপনি এই বাচ্চাটাকে ফিকহের জ্ঞান দান করেন। অনেকেই ফিক বুঝবে না, এই বাচ্চাটারে আপনি যুগ শ্রেষ্ঠ মুফতি বানায়া দেন। সুবহানাল্লাহর ভলিউম বাড়ায়া দেন, আরে মুফতি বানায়া দেন। আরে দোয়া কি জান্নাতুল মানুষ করছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া, কি দামি দোয়া, সুবহানাল্লাহ। এরে ফিকহের জ্ঞান দান করেন না। মা বলতে আছে আমিন, তার মানে কবুল করেছেন কে? এবার মা বলতে আছে, আমিরুল মুমিনিন, দোয়াটা শুইনা বড় মজা লাগছে। আমি চাই আমার বাচ্চাটা অনেক বড় হোক, আমি চাই আমার বাচ্চাটা সুন্নতের আদর্শের পাবন্দী হোক, আমি চাই আমার বাচ্চাটা সমস্ত মানুষের কাছে প্রিয় হয়ে যাক। আপনি আরো একটু দোয়া করেন, আমি খুশি হয়ে যাব। এবার হযরত ওমর দোয়া করতেছে,
ওয়াআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা। রব্বুল আলামিন আপনি এই বাচ্চার কলিজার ভিতরে কোরআন এবং হিকমতের জ্ঞান লাগায়া দেন। মা বলতে আছে আমিরুল মুমিনিন, দোয়াটা তো অত্যন্ত চমৎকার, খুব ভালো লাগছে, আরো একটু দোয়া করো। হযরত ওমর বলতে আছে ওয়া হুব্বিবা ইলাইহিন নাস, রব্বুল আলামিন এই বাচ্চার ভালোবাসা মানুষের কলিজার ভিতরে লাগায়া দেয়, এই বাচ্চাকে যেন মানুষ ভালোবাসে এরকম সিচুয়েশন তৈরি করে দেয়। মা বলতে আছে দোয়া তো অত্যন্ত চমৎকার, আমি মায়ের দিল ঠান্ডা হয়ে গেছে গো আমিরুল মুমিনিন, আরো একটু দোয়া করেন, আমি আরো খুশি হয়ে যাব। নবীজি তাকে খুব মূল্যায়ন করতেন, হযরত ওমর খুব মূল্যায়ন করতেন। কেন? নবীর ঘরে কাজ করতো এজন্য। শুধু তাই না, উম্মাহাতুল মুমিনিন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে হাসান বসরিকে দুধ পান করাইতো। আল্লাহু আকবার বলেন, এত দামি মানুষ হাসান বসরি। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেছে, রব্বুল আলামিন মানুষের কলিজায় ভালোবাসা লাগাইলে হবে না, যত জীব জানোয়ার প্রাণী আছে সবার কলিজার ভিতরে হাসানের ভালোবাসা লাগায়া দেন। এজন্য কিতাবে আসছে, সহিহ রাওয়ায়াতে আসছে, হাসান বসরি যখন রাস্তা দিয়ে হাঁটতেন